বলছি সরে দেখি তোমার আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করে আমার সব কথা বলেছিলাম, আমার স্বামীর কথা, আমার বিয়ের কথা সব বলেছিলাম, আর আপনি উনি তো কাঁদতে শুরু করে দিয়েছেন। না না, এবার সুধাকে সব সত্যি বলতেই হবে। আমার কথা একটু দেখি, দেখি শুনুন, আপনি কি ভেবেছেন আমাকে সিঁদুর পরিয়ে আপনি আমার ওপর জোর খাটাতে পারবেন? কখনো না, কখনো না। আমি মন প্রাণ থেকে শুধু মিস্টার বসু মল্লিকের আর কারণ না। এইটাই তো বোঝানোর চেষ্টা করতেছি। কুঁকি আমার কথা কানে শোনো। একদম শোনেন না আমাকে, আর আপনার একটা কথাও আমি শুনবো না। বড় বলে আমি আপনাকে আর মানবো না। দাঁড়ান, আপনার লাঠি দিয়ে আমি আপনাকে মারবো। দেখুন দেখুন, এই যে দেখুন 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 কি হচ্ছে, দেখুন এখানে কি কাণ্ড হচ্ছে, দেখুন আপনারা। এই হচ্ছে সুধাময়ী বসু মল্লিক, বিবাহিত হওয়া সত্ত্বেও এই বুড়োটাকে বিয়ে করছে লুকিয়ে। ভাবুন তাহলে। এই যে বেচারি সেজে থাকা সুধাময়ী, এই যে একজন কত বড় অপরাধী। হে ভগবান, তার মানে ওই দাদু জেঠু না জেঠু জামাই আসলে হ্যাঁ, আমার ছেলে তেজ। না না, মা বলছি, আমি চারপাশ দেখে এলাম, সুধা কোথাও নেই। ও মা, মা, ওই নতুন জেঠু জামাইবাবু বাড়িতে নেই গো। ওদের খুঁজে পাবে কি করে? ওরা তো বাড়িতেই নেই। এ কি, আপনি সুধাদি শ্বশুর মশাই না? আপনি এখানে কেন? আর আপনারাই বা এখানে কেন? কি করছেন এখানে? এই সরো তো, সরো। আচ্ছা দাদা, এটা কি ঠিক হলো? হ্যাঁ, এটা একটা জব্বর প্ল্যান বানালেন, আমাদের কেন বলেননি বলুন তো? হ্যাঁ সত্যি, শুধু আমরা সুধাকে কতটা ভুল বুঝলাম। আরে বাবা, শুরুতে আমিও কি জানতাম, ধীরে ধীরে জেনেছি। আর যখন জানলাম ভাবলাম যে ছেলে আর ছেলের বউকে একটু সাহায্য করি, কিন্তু তোমরা যে বিয়েটা আটকাতে এরকম লাঠি সোটা ব্যাট উইকেট নিয়ে চলে আসবে কি করে বুঝবো বলো তো? হ্যাঁ, বাপরে বাপরে, ভাগ্যিস তুমি আমার দাড়িটা টেনে খুলে ফেলেছিলে, এখন আমি নার্সিং হোমে থাকতাম। মা, সুধাদি এই চিঠিটা লিখে জেঠুকে মানে তেজবাবুকে পুরনো গুদামে ডেকেছে, দেখো। তার মানে সুধার তেজ আবার এক হয়ে যাবে। তার মানে কনিনিকা ম্যাডাম যে টাকাটা দেবে বলেছিলেন, সেই টাকাটা আর পাবো না। কি হলো তোমার? মা, বলেছিলাম না আপনাদের, ভুল মানুষকে আপনারা মহান ভাবছেন। এই মেয়েটা রাস্তার ধারে দোকান দেওয়া কোনো অবলা অসহায় মেয়ে নয়, এক নম্বরের স্বার্থপর ধান্দাবাজ মেয়ে। বড়লোকদের ফাঁসিয়ে বিয়ে করাটাই ধান্দাবাজেরই একটা। খবরদার, আমার দিদির সম্বন্ধে আর একটা আজে বাজে কথা বলবেন না আপনি। আর ধান্দাবাজটা কে, আমার দিদি না আপনার লিটল বেবি, সেটা সবাই জানে। আমার দিদি কখনো টাকার লোভে পড়ে কাউকে বিয়ে করেনি আর করবেও না। তাহলে এই বিয়ের পোশাকে এখানে কি করছেন সুধাময়ী? আর ওনাকে দেখে তো সদ্য সিঁদুরদান হয়েছে বলে মনে হচ্ছে, আর ওনার হাতেও তো সিঁদুর লেগে আছে। তার মানে তো এটা স্পষ্ট যে আপনি আজ এই বৃদ্ধকে বিয়ে করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই টাকার লোভে আমার দাদুভাইকে ছেড়ে এই লোভী ঠগ মেয়েটা বুড়োটাকে বিয়ে করেছে। আর আপনারা
আপনারা তো আমার বিরুদ্ধে মামলা করেছিলেন, আমাকে কোর্টে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এবার বুঝেছেন তো যে সত্যিটা কি, কেন এই মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়িয়েছিলাম। এই মেয়ে জানেন, আমাদের কাজের মেয়ে শিলা তাকে বেআইনিভাবে দ্বিতীয়বার বিয়ে দিচ্ছিল, আবার এখন নিজেও করছে। না ঠাম্মি, আমার ওপর রাগ মেটাতে ভুল তথ্য ওনাদেরকে দেবেন না। শিলাদির সাথে ওর বরের ছাড়াছাড়ি হয়ে গেছে, এই জন্য আমি অমলদার সাথে শিলাদির বিয়ে দিয়েছিলাম। একথা আমি বহুবার বলেছি ঠাম্মি, আর খুব তাড়াতাড়ি ওদের ছাড়াছাড়ি হওয়ার প্রমাণটাও আমি এনে দেব। আর রইল আজকের কথা, আমি ওনাকে বিয়ে করে নিজে মানে দিলীপ বাবুকে বিয়ে করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তাহলে এই সিঁদুর কোথা থেকে এলো? কে পড়ালো আপনাকে? উনি পড়িয়েছেন। বাবা বাবা বাবা, এই বুড়োর হাত থেকে সিঁদুর পড়েছে, আবার বলছে নাকি বিয়ে করার কোনো উদ্দেশ্যই ছিল না। আপনাদের আমি পই পই করে বলে দিচ্ছি, ওর এই সোজা সরল মুখখানা দেখে কিন্তু একদম ভুলবেন না, ওকে একেবারে বিশ্বাস করবেন না। মাসিমা, আপনি তেজকে একটা ফোন করুন না। তেজ এসে নিজের চোখে দেখুক নিজের বউয়ের আসল চেহারাটা, তবে তো বুঝবে এতদিন কোন মরিচিকার পেছনে ছুটেছে। ঠিক বলেছো তুমি, আমি এক্ষুনি দাদুভাইকে ফোন করছি, এক্ষুনি। দাদা ভাই, ঠাম্মি এসে তো পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। এরপর যখন সবাই জানতে পারবে যে আমি জেঠু সেজে এই সব করেছি, তখন ঝিনুক, ঠাম্মি, সুধা এরা সবাই মিলে তো আমার মুন্ডু ঘুরিয়ে দেবে। কিছু একটা ভাবতে হবে সমুদ্র। পালাই চল, কিন্তু পালাবো কি করে? আপনারা খামোখা ভুল বুঝছেন সুধাদিকে, যা ঘটেছে তাতে ওর কোনো দোষ নেই। এই যে এই বুড়োটাই আজকে দিদিকে জোর করে। এখন আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। যা দেখলাম নিজের চোখে, তাতে আর কোনো অজুহাতেই আমরা আর বিশ্বাস করব না। এখন তো ভাবতেও লজ্জা লাগছে, আমরা আপনাকে ভরসা করে আপনার পাশে এসে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আপনি নিজে বিবাহিত হয়েও আবার দ্বিতীয়বার বিয়ে করার মতো অপরাধ করলেন। আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে সুধা, কারণ আমরা আপনার এগেনস্টে আইনি ব্যবস্থা নিতে চাই। দাদুভাইয়ের ফোনটা লাগছে না কেন? দাদা ভাই, তুই যখন দেখছিস ঠাম্মি ফোন করছে, তাহলে ফোনটা কেন সাইলেন্ট করলি না? কারণ একেই বলে বিনাশকালে বুদ্ধিনাশ। আজ কেউ বাঁচাতে পারবে না। দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। আমার সোদা, আমার কোথাও যাইব না। পুলিশ রাখবো কিন্তু তাহলে। দাঁড়াও, ফোনটা তো এইখানেই বাজছে, এইখানেই কোথাও ফোনটা বাজছে। কিন্তু সেটা কি করে সম্ভব? জামাইবাবু তো এখানে নেই। কি করছেন কি আপনি? কারণ বলছে আমাকে কি হচ্ছে নাকি? कभी कभी जो होता है वो दिखता नहीं। कहानी अभी बाकी है मेरी झिनुक। সুধাকে আটকেও আপনি বাঁচাতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করার অপরাধে সাজা ওনার হবেই। দ্বিতীয়বার বিয়ে করলে সাজা হয় আমি জানি, কিন্তু নিজের স্ত্রীকেই যদি আরেকবার বিয়ে করা হয়, তাহলে কি সাজা হয়? দাদুভাই, দাদুভাই, আমি হলাম সুধার জেঠু বর। আপনি ওকে এইভাবে ঠকালেন কেন? ও বাবা, মানে আপনার সত্যি ইচ্ছে ছিল ওই দিলীপ কুমারের বাঁকুড়ার রাজবাড়ির রানী হওয়ার? খুকি খুকি করে আমার ঘাড়ে এসে পড়ছে। জেঠুর বেলা কত দরদ, আর আমার বেলা ছি।